খড়দার অস্ত্র কারবারে লিটন, তারই এবার পুরনো বাড়ির হদিশ। লিটনের পানিহাটির বাড়ির হদিশ পেল নিউজ 18 বাংলা। পানিহাটির 4 নম্বর ওয়ার্ডে পুরনো বাড়ি লিটনের, এবং 12 বছর আগে সেই বাড়ি বিক্রি করেন তিনি। অস্ত্র কারবারে ধৃত ওই লিটন, বাড়ি 12 বছর আগে সেই বাড়ি বিক্রি করা হয়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, 12 বছর আগে এই বাড়ি তিনি বিক্রি করে দিয়েছেন, তো এই বাড়ি নিয়ে তার পাড়ার প্রতিবেশী তারা কি বলছেন? এই বাড়িতে কারা থাকতো, যাতায়াত কারা করতো, কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, খড়দহ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড রিজেন্ট পার্ক এলাকাতে আবাসনে যে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছিল, এবং তার সেই ঘটনায় মধুসূদন মুখার্জি ওরফে লিটন মুখার্জিকে গ্রেপ্তার করে বারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তর আধিকারিকেরা। এবং সেই জায়গা থেকে জানা যায় তার থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়। সেই লাইসেন্সে কিন্তু যে পানিহাটির ঠিকানা লেখা ছিল সেটা কিন্তু 15 নম্বর উমাচরণ লেন বলে লেখা ছিল, এবং সেটি পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এবং সেই জায়গা থেকে আজকে যখন সকালবেলা আমরা খবর পেয়ে সেখানে যাই, সেখানে গিয়ে দেখা যায় যে যেই বাড়িটিতে এই মধুসূদন থাকতো, সে 2006 সালে খড়দহ থানাতে একটি অস্ত্র আইন মামলায় কিন্তু সে গ্রেপ্তার হয়। তারপরে সেই তার যে আইনি যে প্রক্রিয়া চলে, সেই জায়গা থেকে প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই জায়গা থেকে এই যে বাড়ি 12 বছর আগে বিক্রি করে দিয়েছিল এই মধুসূদন মুখার্জি, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু তার পরিবারের লোকজন অন্যত্র চলে যায়, এবং তারপর থেকে গা ঢাকা দিয়েছিল এই মধুসূদন মুখার্জি। এবং তার যে ছেলে অর্থাৎ শুভঙ্কর মুখার্জি, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু পরিষ্কার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলছেন তিনি তার বাবা নন, কিন্তু তিনি এটাও বলছেন যে তিনি তার আত্মীয় হন, এবং দীর্ঘদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। পাশাপাশি যারা প্রতিবেশী রয়েছেন, যারা স্থানীয় কাউন্সিলর রয়েছেন, তারা বলছেন যে একদম বদমেজাজি লোক ছিলেন, খুব একটা ভালো মানুষ ছিলেন না। এলাকার প্রতিবেশীদের সঙ্গে সেইভাবে যোগাযোগ ছিল না এই মধুসূদন মুখার্জির, এবং বেশ কিছু বহিরাগত মানুষের আনাগোনা ছিল এই পানিহাটির বাড়িতে, এবং খুব সন্দেহজনকভাবে কিন্তু তিনি ঘোরাফেরা করতেন, এমনটাই কিন্তু বলছেন এলাকার প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য। বেশ, ধন্যবাদ সুবীর। বাড়ি বিক্রি করে দিয়েছে, এখনো আগরওয়ালরা থাকে। আচ্ছা, কতদিন আগে বিক্রি করেছে? তো অনেকদিন হয়ে গেছে। কারা থাকতো এখানে? আগরওয়াল না, আগে কারা থাকতো? আগে মধুসূদন, তারপরে আগরওয়ালকে। আচ্ছা আচ্ছা। মধুসূদন মুখার্জির বাড়ি এখানে ছিল। আচ্ছা। উমাচরণ 15 নম্বর উমাচরণে বাড়ি ছিল, কিন্তু আমি চিনি না, প্রায় 10-12 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে। লোক ভালো না। আচ্ছা। আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্টিরিয়াস, সবসময় একটা চলাফেরা কাদের সাথে কীরকম কী ব্যাপার, কেউ কিছু ওনার সম্বন্ধে বলতে পারতো না। ওই এক কথা সবাই বলছে যে লোক ভালো না, মানে বাড়িতে যে সমস্ত লোকের আনাগোনা ছিল কিংবা ওনার যে চলাফেরা ছিল সন্দেহজনক। মধুসূদন মুখার্জি কে হন? রিলেটিভ ছিল। এনারা কি বাড়ি বিক্রি করে চলে গেছেন নাকি এখন? হ্যাঁ, সবাই মানে আমরা সবাই আলাদা সেপারেট সবাই। কোথায় থাকতো না থাকতো জানতেন না, সেটা এখন বলতে হবে না, সবাই সবার মতন সেপারেট তো। গতকালকেই দেখেছিলাম খড়দার ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল 1000 রাউন্ড গুলি, এবং ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 15টি আগ্নেয়াস্ত্র। লিটন মুখোপাধ্যায় নামে একজনকে গ্রেফতারও করা হয়েছিল। সেই ঘটনাতে এবার নতুন তথ্য উঠে এসেছে। কি তথ্য? না, অ্যান্টিক কয়েন বিক্রি করা হতো। অ্যান্টিক কয়েন বিক্রির আড়ালেই চলতো এই অস্ত্র কারবার। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন, রৌনক আরো ভালো বলতে পারবে। রৌনক, অ্যান্টিক কয়েন বিক্রি এবং সংগ্রহের পেছনে আদতে চলতো এই আর্মস ডিল, এরকম একটি জনবহুল জায়গা থেকে এই যে দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারি চালাতো, যখন গোয়েন্দাদের চোখে সেটা আসে, এবং গতকাল ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 1000 রাউন্ডের কাছাকাছি কার্তুজ এবং 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। জানা যাচ্ছে এটা তদন্তকারী অফিসারদের সূত্রে যে এইখানে তারা একটা ব্যবসা চালাতো, শতাব্দী প্রাচীর অ্যান্টিক কয়েন কালেকশন, এবং এই অ্যান্টিক কয়েন কালেকশন করার নাম করেই কিন্তু অস্ত্র কারবারিরা তাদের কাছ থেকে অস্ত্র নিত, এবং তার পেছনে যে মূল তাদের ব্যবসা, যে আর্মস ডিলিং এর ব্যবসা, সেই আর্মস ডিলিং এর ব্যবসা কিন্তু চলতে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষ করে যার নামে এই ফ্ল্যাট, সে কোনো এরকম বড় গ্যাংয়ের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, বা কোথায় কোথায় অস্ত্র পাচার করতো, ঠিক মোটিভটা কি ছিল, আদতে অস্ত্র বিক্রি করতো নাকি কোনো গ্যাংয়ের সঙ্গে তারা সরাসরি যুক্ত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখছে। কিন্তু যে বিষয়টি সামনে আসছে, যে অ্যান্টিক কয়েনের ব্যবসাকে সামনে রেখে পেছনে চলতো আর্মস ডিল, এখনো কিন্তু সেটাই সূত্রমাফা জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। During the seizure,
আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, 2টো DBBL রাইফেল, একটা SBBL রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, আর আমরা অ্যারাউন্ড 905 অ্যামিনেশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ অ্যারাউন্ড 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, অ্যারাউন্ড 10.7 kgs অফ অ্যান্টিক কয়েন্স। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes barrel, 2টো আয়রন পাইপস, और 2টো instruments for either making the weapon or repairing the weapon. সব কিছু ফর ব্যালিস্টিক ফরেন্সিক আমরা পাঠিয়ে দেব। যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা। একটু দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে। দুর্গাপুরে আজকেও বন্ধ বাস অটো। অবৈধ টোটোর বিরুদ্ধেই সড়ক চালকরা পারমিট ছাড়া টোটো চলার অভিযোগ এবং সে কারণেই তারই প্রতিবাদে দুর্গাপুরে অটো মিনি বাস পরিষেবা বন্ধ। আমাদের সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আজকেও অটো মিনি বাস সেখানে বন্ধ, কি অবস্থা দুর্গাপুরে? দেখো, দুদিন ধরে দুর্গাপুরে কিন্তু মিনি বাস এবং অটো পরিষেবা বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে টোটোর দৌড়াচ্ছে জেরবার। কারণ যেটা জানাচ্ছেন যে অবৈধভাবে টোটোগুলি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং প্যাসেঞ্জার তুলছে রীতিমতো, এবং বাস মালিক সংগঠন এবং যারা অটো সংগঠন রয়েছে তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন, তাতেও কোনো সুরা হয়নি। অবশেষে কিন্তু দুদিন ধরে তারা মিনি বাস এবং অটো পরিষেবা তারা বন্ধ রেখেছেন, কারণ পারমিট ছাড়া রুটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই যে টোটো। এই টোটো দৌরাত্ম বন্ধের দাবিতে বন্ধ পরিষেবা বাস এবং টোটো। অপরদিকে দেখা যাচ্ছে যে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে স্কুল কলেজ পড়ুয়ারা, কারণ তারা তাদের অজান্তেই তারা যখন বাস স্ট্যান্ডে যাচ্ছেন কিন্তু এসে দেখছেন যে সেখানে বাস এবং অটো পরিষেবা বন্ধ। স্বাভাবিকভাবেই কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, কারণ অনেকেই যারা চিকিৎসার জন্য যাচ্ছেন হাসপাতালে তারা তাদের বাস মিলছে না এবং রীতিমতো সমস্যায় পড়েছেন যাত্রীরা। ধন্যবাদ। ঘাটালে পড়ে পড়ে নষ্ট সরকারি সম্পত্তি, একের পর এক জলের ট্যাঙ্ক, আবর্জনা, সাফাইয়ের গাড়ির ঠিকানা ঝোপ জঙ্গল। খড়ার পুরসভার বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের, দ্রুত পদক্ষেপের আশ্বাস পুরপ্রধানের। চারিদিকে আগাছা, এরই মাঝে পড়ে রয়েছে জলের ট্যাঙ্ক, আবর্জনা সাফাইয়ের গাড়ি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার খড়ার পুরসভা 10টি ওয়ার্ড নিয়ে তৈরি। পুরো পরিষেবার জন্য কেনা হয়েছে এইসব জলের ট্যাঙ্ক, আবর্জনা পরিষ্কারের গাড়ি। কোনোটা পুরসভার টাকায়, কোনোটা সাংসদ বিধায়কের টাকায়। এই সব সরকারি সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায়। চারিদিকে ঝোপ জঙ্গল, তারই মাঝে অবহেলায় পড়ে রয়েছে এই সব গাড়ি, এখন ব্যবহার করা যায় না। স্থানীয়দের অভিযোগ, এই গাড়িগুলো নিয়ে নির্বিকার পুরসভা। যে সমস্ত মেশিন রয়েছে সেই মেশিনগুলিও মানে যাকে বলে একদম ডাস্টবিনে পড়ে থাকার মতন, কারণ এগুলোও ঠিকঠাক কাজকর্ম হয় না, বন জঙ্গল হয়ে পড়ে রয়েছে। অনেক টাকা দিয়ে কিনা হয়েছে, সেগুলো অকেজ হয়ে পড়ে আছে, প্রশাসন ওইগুলো কোনো দেখছে নেই। টোটালি আমাদের বাধ্য হয়ে আমরা বলতে যাচ্ছি যে জলের ট্যাঙ্কগুলোকে একটু দেখুন, অনেকে জলের ট্যাঙ্ক তো নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলোকে একটু বাগাবার ব্যবস্থা করতে। 15-16টা সচল আছে, কয়েকটা খারাপ হয়েছে, সেগুলো বাগানোর ব্যবস্থা করা হবে। দুটো একটা এমন হয়ে গেছে সেগুলো আর বাগিয়েও কাজ হবে না। আমরা নতুন ট্যাঙ্কের ব্যবস্থা করছি। একটা ছোট পৌরসভা, কোটি কোটি টাকা কোথা থেকে আসবে? উল্টোপাল্টা বক্তব্য রাখলে হয়? ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।